তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফোন আসছে, কিপ্যাড ফোন। এটা হচ্ছে আইটেল কোম্পানি ফোন। তো ফোনটার প্রবলেমটা আপনাদেরকে বলি। তো ফোনটার প্রবলেমটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে সাইডের যে পাত্তাটা দেখবেন, আপনাদেরকে একটু জুম করে দেখাবো। সাইডে পাতাটা দেখুন, এটা ছিঁড়ে গেছে। তো এটা যদি মাইক্রোস্কোপ থাকতো আমি ইজিলি জাম্পার করে দিতে পারতাম। তো ওটা আমি রেখে দিব। এখন তো কাস্টমারকে চেঞ্জ করে দিচ্ছি, পরে আমি এটা মাইক্রোস্কোপ যখন নিব তখন এটা আমি রিপেয়ারিং করে এটা সেল করব, ঠিক আছে। তো মাইক্রোস্কোপ নিলে এই যে আমাদের বেনিফিটগুলো হয় এগুলো আমরা নোটিশ করি না, তো ওগুলো নোটিশ করলে খুব ভালো। তো দেখতে পাচ্ছেন আইটেল কোম্পানির, আর আমি লোকাল মার্কেট থেকে দুইটা ডিসপ্লে নিয়ে আসলাম, সেম টু সেম দুইটা ডিসপ্লে, একটা স্টক রাখবো। তো অলরেডি আমার সব মডেলই স্টক আছে। এই মডেলটা আমি বেশি করে নিলাম না, কারণ মার্কেট রেট থেকে আমাদের একটু বেশি পড়ে, তার জন্য শুধু 2 পিস নিলাম। আর এমনি আমাদের অল মডেল কিপ্যাড ফোন বা অ্যান্ড্রয়েড ফোনের অল মডেল আমাদের স্টকে থাকে। তো দেখতে পাচ্ছেন এটা এদিক দিয়ে আমরা এটাকে ফিক্স করব। তো ফিক্স করার আগে আমরা বেসিক্যালি কী করি, চেক করি। তো আপনারা চেক করে নেবেন। আর চেক করার সময় আপনারা এই যে আয়রন, তো এখানে খুব পিভিডি পেজ দিয়ে কাজ করলে খুব বেটার হয়। তো আমি দেখাচ্ছি কীভাবে কাজ করবেন। তো ওটা নতুন ডিসপ্লে, তো ডিসপ্লেটাতে সিল আছে দেখতে পাচ্ছেন। তো এটাও নতুন। তো কীভাবে লাগাবেন, লাগার স্টেপটা কি, বা যাতে বেশি লং লাস্টিং দেয়। তো সবার প্রথম আমরা কি করব, তো সবার প্রথম আমরা এখানে হালকা একটু এখানে আমরা পেস্ট দিয়ে দেবো, ঠিক আছে। হালকা পেস্ট দেবো, বেশি দিব না। বেশি দিলে কারণ জায়গাটা একটু কীরকম হয়ে যাবে, একদম ছেঁড়া বেড়া হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমরা বেশি দিব না। তো যখন আমাদের দেওয়া হয়ে গেল, তো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এসএমডি দিয়ে আমরা হালকা করে এখানে এসএমডি বলছি, আবার আয়রন মেশিনটা দিয়ে হালকা করে এখানে আমরা ক্লিন করব। ক্লিন বলতে আমরা ফুল ক্লিন করে রেখেছি, তারপর আপনাদেরকে একটু জুম আউট করে দেখাই। আর ডিসপ্লে লাগার পয়েন্ট আছে, তো দেখতে পাচ্ছেন ফুল ক্লিন আছে অলরেডি। হালকা পেস্ট দিলে পরে খুব সুন্দর কাজ হবে। তো এখন আমি আমার আয়রন মেশিনটা নিয়ে নিলাম। তো আয়রন মেশিনটা নেওয়ার পর সবার প্রথম আমরা এটাকে একটু হালকা করে এখানে একটু ইসে করে দিয়ে দেবো, ঠিক আছে। তো পেস্টটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমার যেটা মার্কেট থেকে কেনা ডিসপ্লে, সেই ডিসপ্লেটা আমি নেব। তো ডিসপ্লেটা নিয়ে নিলাম। তো ডিসপ্লেটার এখানেও আমরা কী করবো, পিভিডি পেস্ট দেবো, ঠিক আছে। তো আপনারা চাইলে পিভিডি পেস্ট দিয়েও কাজ করতে পারেন, বা এমনি যেটা রাং আছে সেই রাংটা দিয়েও কাজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হালকা এখানেও পিভিডি পেস্ট দিচ্ছি। পিভিডি পেস্ট আমি দিব, পরে দেবো, এখন দেবো না। এখন আমি শুধু নর্মাল পেস্ট দিচ্ছি। তো পেস্টটা দিয়ে নিচ্ছি। তো পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেল। তো সবাই বেসিক্যালি আমরা কি করি, এখানে সোল্ডিং করি। তো সোল্ডিংটা এই জন্য করি যাতে আমাদের এই ডিসপ্লেটার সাথে খুব ভালো করে কম্বিনেশনটা হয়, ঠিক আছে। তো আমাদের হয়ে গেছে এটা আরেকবার আমি এটাকে ক্লিন করে নেব, আপনাদের সামনে ক্লিন করে নেব। দেখতে পাচ্ছেন ক্লিন করে নেব, খুব পরিষ্কার করে নেব। পরিষ্কার করলে পরে খুব সুন্দর করে কাজ করব। আর একবার ডিসপ্লে লাগালে ডিসপ্লে যতদিন না ছিঁড়ে যাবে বা ডিসপ্লে ডেড হয়ে যাবে, ততদিন আমাদের ডিসপ্লে একদম ওয়ার্কিং, মানে একদম কাজ করবে 100%, সেটা নিয়ে কোনো তো আর আপনারা যেটা যখন এই যে পিভিডি পেস্ট, তো পিভিডি পেস্টটা দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে। তো এই পিভিডি পেস্টগুলো আমি কী করি, যেগুলো পিভিডি পেস্ট শেষ হয়ে যায়, হালকা একটু রয়ে থাকে বা থাকে, সেটা আমি এইভাবে রাখার পর এইখানে আমি যেগুলা যখন আমি সিপিইউ রিবোলিং করি, সিপিইউ রিবোলিং করার সময় যে পিভিডি পেস্টগুলো বাড়তি পিভিডি পেস্টটা বার করে নিই, সেই পিভিডি পেস্টটা আমি এখানে এই কৌটোটাতে রাখি, কারণ এই কৌটোটাতে রাখলে আমার খুব সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি হালকা একটু বার করে নিলাম। তো এই পিভিডি পেস্টটা দিয়ে আমি খুব সুন্দর করে কাজ করব। তো তার আগে আমি কি করব, এখানে আমি হালকা পিভিডি পেস্টটাকে এখানে হালকা নিয়ে এখানে আমি দিয়ে দেবো। এখানে দিলে পরে দেখবেন খুব সুন্দর করে এটা সোল্ডিংটা হয়ে যাবে। আর এটা সোল্ডিং এই জন্য করে নিচ্ছি কারণ তখন আমার কাজটা করতে সুবিধে হবে। তো আমি এখানে সোল্ডিং করে নেবো। তো একটু দেখা যাচ্ছেন তার জন্য সরি। তো ক্লিয়ার করার জন্য একটু এখানে আমি ক্লিয়ার করে নিচ্ছি। তো এখানে খুব সুন্দর করে আমি এটাকে সোল্ডিং করে নেব। তো যেখানে বেশি লাগবে একটু ওটা কমাই নিতে হবে। তো ওটা আমি এদিক দিয়ে এখন করে নিচ্ছি। আর পেস্ট আমার 2 দিক দিয়েই দেওয়া আছে। যদি পেস্ট একটু আপনার মনে হয় যে পেস্ট একটু কম হয়ে গেছে, পেস্ট আর একটু দিবেন। পেস্টটা এখানে দিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে দিলে আপনার কোনো অসুবিধা থাকবে না। তো আমি এখানে ডবল করে পেস্ট দিয়ে এখন আমি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এইভাবে খুব সুন্দর করে নিয়ে নেবে। তো উল্টো দিকেও পেস্ট চলে আসছে, তো উল্টো দিকেও আমি আর একটু ভালো করে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম করে খুব সুন্দর করে। আর দেখতে পাচ্ছেন কালো যেগুলো ডেন্ট থাকবে বা দাগ থাকবে, সেগুলো কীভাবে রিমুভ করবেন, হালকা আপনারা লিকুইড থিনার বা মেকানিকের যে লিকুইড থিনারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা ক্লিন করতে পারেন। আর যারা
পেট্রোল দিয়ে কাজ করেন, তো পেট্রোল দিয়েও করলে অসুবিধা নেই। তো সর্বপ্রথম আমি কি করব, সর্বপ্রথম এটাকে আমি ক্লিয়ার করে নেব, 2 জায়গায় ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করাটা আমাদের যে কোনো কাজ করুন না কেন বন্ধুরা, ক্লিয়ার আপনাদেরকে ক্লিয়ারটা আপনারা মেনটেন করে রাখতে হবে। ক্লিয়ার রাখলে পরে আপনার কাজে খুব সৌন্দর্য আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা ক্লিন করে নিলাম, এখন এটাকেও ক্লিন করে নিচ্ছি। আর আমি একটা জিনিস বুঝি না, এই 20 পিনের ডিসপ্লেগুলো ওরা যে বানায়, ওই সিস্টেমটা এত খারাপ দিয়েছে। যদি মাঝখান দিয়ে এই ফাঁকা জায়গাটা, বাড়তি জায়গাটা যদি না রাখার পরে এখানে একটা যদি দিয়ে দিত, মানে পাতার লাইনে যদি থাকতো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সোল্ডিং হয়ে গেছে। তো আপনাদেরকে একটু জুম আউট করে আমি দেখাবো, খুব সুন্দর করে ডিসপ্লেটা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো সামনের দিকে একটু নোংরা আছে, সেটাকেও আমি ক্লিন করে দেবো। তো ক্লিন হয়ে গেছে, আপনারা দেখবেন খুব সুন্দর করে ক্লিন হয়েছে। তো এখন আমি এটাকে বসাবো। আর ডিসপ্লে যখন ফিক্স করবেন, ডিসপ্লে ফিক্স করার সময় আপনারা নোটিশ করেন না, তো ডিসপ্লেটা ফিক্স করার সময় আমাদেরকে নোটিশ করণীয় কোনটা, যেটা আমাদেরকে মনে করুন আপনি ডিসপ্লেটা এদিক দিয়ে বসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 16 পিন লেখানো আছে, 16 পিন লেখানো আছে এবং এখানে 1 লেখা আছে, ঠিক আছে। তো আমাদের এই 16 পিনটা মিলাতে হবে। তো আপনারা যদি দেখেন এইখানে 16 পিন আছে, এটা এদিকে পড়বে, 16 পিনের এদিকে, ঠিক আছে। তো এগুলো সবাই জানে, কিন্তু আমি এগুলো যারা নতুন মোবাইল রিপেয়ারিং লাইনে আসছে তাদের জন্য বলছি। আর সেদিন একটা আমার ইউটিউব ভিডিও ভালো ভিউ গেছে, কারণ জানি না কোথায় রিপেয়ার করতে দিয়েছিল। রিপেয়ার করতে দেওয়ার পর কি হয়েছে, যে এই ফোনটা রিপেয়ার করতে দিয়েছে সেই ফোনটাতে প্রবলেম একটা ছিল যে পাওয়ার আইসি এবং এমএনসিটা রিমুভ করে নিয়েছে। রিমুভ করার পর কাস্টমারকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কাস্টমারকে ব্যাক করছে যে এটা হবে না। তো ওটা আমি নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে দেখব। তো এখান থেকে এটা দেখার পর আমি এটাকে ফিক্স করে দিচ্ছি। তো খুব ভালো করে ফিক্স করে নিচ্ছি। তো আমি পিছনে কাজের ক্ষেত্রে হয়তো আমার একটু ভুল হারিয়ে গেছে, তার জন্য আমি ব্যাটারিটা রিমুভ করে নিই। তো ব্যাটারিটা রিমুভ করে নিলাম। কোনো সময় হয় আমরা কাজের মধ্যে এত মগ্ন থাকি, যার জন্য হয়তো আমরা অনেক কিছু করতে পারি না। তো আমি এখানে হালকা পিভিডি পেস্ট নিয়ে নিলাম, পিভিডি পেস্টটা দিয়ে আমি এখানে সোল্ডিংটা করে দিচ্ছি। আর পিভিডি পেস্টটা যেটা আমরা ইউজ হয়ে যাওয়ার পর আমরা রাখি, সেটাতে একটু নোংরা বেশি হয়, প্রচণ্ড নোংরা জমে। তো প্রচণ্ডই নোংরা জমে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে দেখবেন আমি খুব সুন্দর করে এটাকে সোল্ডিং করে দেবো, এত সুন্দর করে সোল্ডিং করে দেবো যে এটা লাইন থেকে তো কোনো প্রবলেম আসবে না, লাইন থেকে কোনো কিছু প্রবলেম আসবে না। হয়ে গেছে, তারপরে এটা আমি এখন ক্লিন করব। তো ক্লিন করার জন্য তো ভিডিওটা লম্বা হবে, কিন্তু ভিডিওটা বড় হলেও আপনারা ভিডিওটা খুব ইনফরমেশন ভিডিও হবে। আর যদি আপনারা 16 পিনে ডিসপ্লেতে আপনারা যদি 15 পিন ফিক্স করতে চান, 15 পিনে ফিক্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটু জুম আউট করে দেখাই, খুব সুন্দর করে কাজটা করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আপনাদের সামনে চেক করব। তো কোনো সময় হয় কি বন্ধুরা, আমাদেরকে যখন ভিডিও আমরা করি তখন আমাদের ফোনে কল চলে আসে, কল আসার জন্য হয়তো আমরা ফুল ভিডিওটা করতে পারি না। তো আপনারা একটু কুলার ফ্যান একটা নেওয়ার চেষ্টা করুন, যেটা ছোট এমএনসি বা বোর্ডের কাজ করার সময় আপনারা যেটা কাজে নেবেন। তো দেখতে পাচ্ছেন আইটেল লেখাটা চলে এসেছে, একদম 100% ডিসপ্লে কাজ করছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে একদম খুলে গেছে। তো ডিসপ্লে খুলে যাওয়ার পর আমি দেখব যে আমার ডিসপ্লে একদম 100% কাজ করছে কিনা, বা ডিসপ্লেতে কোনো কিছু প্রবলেম আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমার কোনো কিছু প্রবলেম নেই, ঠিক আছে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হালকা একটু শর্ট হওয়ার কারণে আপ ডাউন হচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। তো আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু আমাদের এটা একটু উঠিয়ে ক্লিন করে দেওয়ার পর লাগাতে হবে। তো এটাই আমার ছোট্ট ভিডিও। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।